টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে হজে চলে যাচ্ছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে যাকাত দিতেছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে দান করছে, সদকা করছে। ও মুসলমান জাতি, এইভাবে এত কিছু পালন করো কেন, মান্য করো কেন? বলে যে আল্লাহ আমার নবীর মাধ্যমে এই সংবাদটুকু আমাদেরকে পৌঁছাই দিয়েছেন। ছোট্ট একটা কথা বলি, এটা মনে বসায় রাখবেন। পৃথিবীর বুকে যত দামি দামি নামি নামি মনীষীগণ আছেন, যারা সত্যিকার জ্ঞানের অধিকারী, যাদের মন অনেক সুন্দর ছিল, তারাই যার প্রশংসা করেছেন মন খুলে, তিনিই আমাদের নবী রহমাতুল্লিল আলামিন। বড় বড় অন্য ধর্মের মনীষীরা পর্যন্ত যার চরিত্রের প্রশংসা করেছেন, সে হচ্ছেন আমাদের নবী রহমাতুল্লিল আলামিন। যদি জীবন চলার পথে কখনো দেখেন কেউ আমাদের নবীকে নিয়ে প্রশ্ন করছে, বিরূপ মন্তব্য, যদি জীবন চলার পথে কখনো আপনার নজরে আসে আপনার আমার নবীর বিপক্ষে কেউ কথা বলছে, বুঝে নিবেন সে বলনেওয়ালার ওই জ্ঞানটুকু নাই যে জ্ঞান দিয়ে নবীকে চেনা যায়, ওই সুন্দর মন নাই যে সুন্দর মন দিয়ে নবীর চরিত্র মোবারককে দেখতে হয়। কারণ পৃথিবীর সবচেয়ে দামি দামি মানুষগুলাই নবীজির প্রশংসা করেছেন খুশি মনে, প্রশংসার সাথে, বলেন না সুবহান। এখানে একটা কথা মনে রাখবেন, সেজন্য আমার মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে কখনো যদি আপনারা দেখেন কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে, কেউ নবীর বিপক্ষে কথা বলছে, কেউ কোরআনকে বলতেছে, আল্লাহর ওয়াস্তে অনলাইনে এইসব ভিডিও শেয়ারও দিবেন না, রিয়েক্টও দিবেন না। অ্যাংরি রিয়েক্টও দেওয়ার দরকার নাই। কমেন্টস বক্সের মধ্যে গিয়ে আপনার আবেগ প্রকাশ করার, বিদ্রুপ প্রকাশ করার, আপনার ক্ষোভ প্রকাশ করার দরকার নাই। পারলে একটা রিপোর্ট মেরে আসবেন। এই রিপোর্ট মারা যদি প্রত্যেকটা মুসলমান শুরু করে, তাদের এই সুযোগগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে একটা ভাইরাল নিউজ সবারই জানা আছে, সবাই জেগেছেন, ওইখানে 1 লক্ষেরও বেশি অ্যাংরি রিয়েক্ট করেছে। তা আমার মন বলে এই 1 লক্ষ মুসলমান যদি অ্যাংরি রিয়েক্ট না দিয়ে রিপোর্ট মেরে দিত, ফেসটাই উড়ে যেত। আমি সেজন্য আমার যুবক ভাইদের কাছে এটা অনুরোধ করে বলছি, আপনারা বিবেচনা করে দেখবেন, আপনাদের জ্ঞান আছে, কোন পরামর্শটা নেওয়া দরকার, কোনটা পালন করা দরকার, এটা আপনাদের বিবেকের ব্যাপার। তবে এতটুকু আমি অনুরোধ করব, শেয়ারও চলবে না, কমেন্টসও চলবে না, লাইকও চলবে, পারলে চলবে একটা জিনিস, সেটার নাম রিপোর্ট। জোরে বলেন কি? আমরা মাইর খাইতে জানি, মাইর দিতে জানি না, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সাবজেক্ট। কিন্তু যদি আঙ্গুল উঠে যায় আল্লাহর বিপক্ষে, যদি আঙ্গুল উঠে যায় নবীর বিপক্ষে, যদি আঙ্গুল উঠে যায় কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, এই মুসলমান সেই জাতি বদরের যুদ্ধের মধ্যে 313 জন থাকা সত্ত্বেও জানের পরোয়া করে নাই, হাসি মুখে জান উৎসর্গ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, ইসলামের মান সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করুন। তাহলে ইসলাম ধর্মের মতো কোন ধর্ম, প্রত্যেকটা ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সম্মান আমরা করি, সম্মান আমরা এবং করে যাব, এটাই ইসলামের বড় একটা সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার যেদিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে, আপনার কাছে এটা হয়তো একটা মাহফিল মনে হতে পারে, হচ্ছে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, মুনাজাতের মাধ্যমে আপন আপন জায়গায় চলে যাব, কিন্তু আমার কাছে এটা একটা মাহফিল মনে হচ্ছে না, আমার কাছে এটা একটা দায়িত্ব মনে হচ্ছে, আমার কাছে একটা জিম্মাদারি মনে হচ্ছে। আর ইসলামের জিম্মাদারি শুধু আলেমদের নয়, সবার আছে। ইসলামের জিম্মাদারি শুধু ইমামের নয়, সবার আছে, কারণ সবাইকে একদিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, নবী জিজ্ঞেস করবে, আমার ধর্মের রূপ নিয়ে তোমরা কি কাজ করেছো আমাকে একটু বলো। তো আমি সেজন্য চাচ্ছি আপনারা যেন সবাই আমরা সজাগ হতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুক। বাবারা কথা বলিয়েন না প্লিজ, একটু এবার আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? এই ধর্মের ভিতরে নামাজ আছে না নাই? ডেলি কয় ওয়াক্ত? ডেলি কয় ওয়াক্ত? এবার আপনি দেখেন, বাপে যদি একটা বলে ছেলে করে আরেকটা, চাচাই একটা বললে জেঠাই আরেকটা বলে, মামাই একটা বললে খালাই আরেকটা বলে, কারোর সাথে কারো কথার কোনো মিল, আর এক বাক্যে কারো কথা কেউ শুনে, নিজের ছেলে যদি বাপের কথা শুনে, চাচাই ছেলে কিন্তু আর সেই কথা শুনে, আছে না নাই?
একজন 1450 বছর আগে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়িও, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। 2023 সালে এখনো চন্দনাইশ এলাকায় 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হচ্ছে। আমি যদি একটু কিছু কথা আছে মন বুঝে বুঝানো মুশকিল। কেউ একজন বলেছিল প্রায় 1450 বছর আগে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। শুধু চন্দনাইশে নয়, সারা বিশ্বে 5 ওয়াক্তে 5 বার আজান দেওয়া হচ্ছে, ইমামের মাধ্যমে নামাজ পড়া হচ্ছে জামাতে। বলছে কয়বার? জোরে বলেন না কয়বার? একবার বলেছে, এখনো চলছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট নোট করবেন, কথা ততক্ষণ থাকে যতক্ষণ কথা বললে ওয়ালা থাকে। বাপ যতক্ষণ বলছে পড়তে বস, বাপ যতক্ষণ করে আছে পড়তে মন না চাইলেও বই নিয়ে বসেছিলাম। বাবা যখন করে বই পড়তে মন না চাইলে বই খোলা নিয়ে বসেছিলাম। যেই মাত্র বাবা চাকরিতে চলে গেছে, ব্যবসায় চলে গেছে, বই এসে নামাজে তো বই চলে গেছি ঘর থেকে খেলার মাঠে। কোন জায়গায়? তার মানে আদেশ দেনেওয়ালা না থাকলে আদেশ পালন করা হয় না। 1450 বছর আগে একজন বলেছিল 5 ওয়াক্ত নামাজের কথা, এখনো 5 ওয়াক্ত চলছে। একজন বলেছিল রমজানের রোজার কথা, এখনো বান্দারা রোজা রাখছে। একজন বলেছিল সামর্থ্যবান হলে হজে যাও, এখনো হজে যাচ্ছে। এটা কে? তিনি রাহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এমন ভাবে মাননেওয়ালা মুসলমানের মতো এমন মাননেওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ বলুন। নবীজি সরাসরি দুনিয়াতে এখন নাই, কিন্তু নবীজির কথা এখনো যদি বলা হয় কোন উম্মতের সামনে, এই দাঁড়াও, নবী বলছেন এই কাজটা না করতে, সে যত বড়ই বাপের বেটা হোক সাথে সাথে দাঁড়ায় যায়, যদি ভিতরে ঈমান থাকে। রাগ লাগে, রাগ দেখায় না। মেজাজ লাগে, মেজাজ দেখায় না। কি রে? বলে যে আমার নবী নিষেধ করেছেন। এইভাবে যে নবীকে মানা মুসলমানরা যেভাবে মানে, এইভাবে অন্য কোনো কোথাও নাই। এটা একমাত্র মুসলমানদের মধ্যে আছে। খাবার প্রতি সবার একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন না। খাবার প্রতি সবার একটা ভালোবাসা আছে, কিন্তু যখন আল্লাহর হুকুমটা নবীর মাধ্যমে পৌঁছে গেল, আতিম্মুস সিয়াম, তোমরা রোজা রাখো, সে খানা প্রেমিকরা পর্যন্ত রমজান মাসে খানা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আমি বুঝাতে চাচ্ছি আদেশ পালনের ক্ষেত্রে মুসলমানরা কত অ্যাক্টিভ। টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে হজে চলে যাচ্ছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে যাকাত দিতেছে, টাকার প্রতি ভালোবাসা কোরবানি দিয়ে দান করছে, সদকা করছে। ও মুসলমান জাতি, এইভাবে এত কিছু পালন করো কেন, মান্য করো কেন? বলে যে আল্লাহ আমার নবীর মাধ্যমে এই সংবাদটুকু আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। এবার আপনারা বলেন, যে কোনো দল জিতার জন্য, আগে যাওয়ার জন্য একটা লিডারের দরকার। মানে বেগিন বাদ দন না, ক্রিকেট খেলা আছে না, ক্রিকেট খেলার প্লেয়ার হজন এন্ড বুতরকো ক্যাপ্টেন আছে না। আর আপনারা সবাই জানেন যে কোনো দল, যে কোনো সংগঠন, যে কোনো কিছু টিকার জন্য একটা নিয়মের দরকার আছে। ওই নিয়মকেই বলা হয় ইসলামের শরীয়ত। ওই নিয়মকে কি বলা হয়? শরীয়ত। একটু জোরে বলবেন না, ওই নিয়মকে ইসলামে কি বলা হয়? শরীয়ত। আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখেন, টাকা তো টাকা, কিন্তু যখন পরিশ্রম করে টাকা উপার্জন করেন সেটা হালাল, যখন সুদের মাধ্যমে হয় সেটা হারাম। টাকা তো টাকা, রিকশা চালাই ইনকাম করলে হালাল হয়, গোশ খাইলে আবার একই টাকা হারাম হয়ে যায়। এই যে একটা শৃঙ্খলা। আর আপনারা জানেন যে জাতি যতক্ষণ শৃঙ্খলায় আসবে না, যে পরিবার শৃঙ্খলায় আসবে না, যে স্কুল শৃঙ্খলায় আসবে না, যে কলেজ ভার্সিটি মাদ্রাসা শৃঙ্খলায় আসবে না, সেটা যতই দামি হোক না কেন, যতই টাইলসওয়ালা হোক না কেন, যতই এসিওয়ালা হোক না কেন, শিক্ষা ব্যবস্থা কখনো ভালো হবে না, ব্যবসা বাণিজ্য কখনো ভালো হবে না, গাড়ি চলাচল ভালো হবে না যদি শৃঙ্খলা না থাকে। ওই শৃঙ্খলা কাকে বলে, কত প্রকারও কি কি, বিশ্ববাসীকে রাহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এখানে আপনি পৃথিবীর সব জ্ঞান পাবেন। আর কেন জোর হইবেন না? মিটিং ছাড়া কখনো কমিটি, এটা আপনি যতই যুদ্ধ করেন। সেজন্য অনেক সময় এলাকায় দেখবেন আবেগ কইরা তাড়াতাড়ি কমিটি বানায় ফেলে, আমরা প্রতি সপ্তাহে দিব, মাসে দিব, 2-3 মাস দাও না, আবার গেরে গিয়ে তোয় না, আছে না নাই? এবার বলেন, একটা সংগঠন টিকার জন্য একটা মিটিং এর দরকার আছে। মিটিং হওয়ার জন্য সবার একত্রিত হওয়ার দরকার আছে না নাই?
এবার আপনি বলবেন, হুজুর ইসলাম নিয়ে কথা বলছেন, এখানে আপনি সংগঠনের কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি মিটিং এর কথা বলছেন কেন? ইসলাম নিয়ে কথা বলছেন, সেখানে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা বলছেন কেন? আমি শ্রদ্ধার সাথে বলবো, ইসলাম এমন একটা ধর্ম যেখানে সর্বজ্ঞানের বাহার পাওয়া যায়, রং পাওয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন সপ্তাহে কয় দিন? ভাই একটু জোরে বলেন না, কয় দিন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? এবার শনিবারে ফজর নামাজ আপনি পড়েছেন মসজিদে, আমি পড়েছি ঘরে, আরেকজনে পড়েছে ফ্লাইটে, আরেকজনে পড়েছে দোকানে। জোহরের নামাজ কেউ পড়েছে চাকরিতে, কেউ পড়েছে ব্যবসার মধ্যে, কেউ পড়েছে গার্মেন্টসের মধ্যে, কেউ পড়েছে ঘরের মধ্যে, কেউ পড়েছে মসজিদের মধ্যে। আসরের নামাজ ঠিক এইভাবে, মাগরিবের নামাজ এভাবে। শনিবার গেল, রবিবার গেল, কারো সাথে কারো কোনো সাক্ষাৎ হচ্ছে না। নবী রাহমাতুল লিল আলামিন কেমন রাষ্ট্রবিজ্ঞানী, একটু কল্পনা করে দেখেন। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক বললেন, ও আমার উম্মতেরা, যে যেখানেই থাকো না কেন, শুক্রবার জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শুক্রবারে জুমার সময় সবাই এক জায়গায় হয়ে যাও। শনিবারে যে গার্মেন্টসে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনিবারে জোহরের সময় যে দোকানে ছিল, শুক্রবারে সে মসজিদে। শনি থেকে বৃহস্পতি যার চেহারা যার সাথে দেখা হয় নাই, শুক্রবার আসলো একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন, একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে। এবার 10 জনকে যদি কথা বলতে দেন, 10 জনের 10 মত হয়ে যাবে, জামিলা হয়ে যাবে। নবী বলছেন, ও আমার উম্মত, এই তোমাদের ভিতরে যারা ইলমের অধিকারী, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, ওই আমার উম্মতদেরকে ওই মিটিং এর মধ্যে শামিল করে কিছু কোরআন শিখাই দাও, কিছু হাদিস শিখাই দাও, কিছু মাসালা শিখাই দাও, কিছু জীবনের পরামর্শ দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার এলাকায় জুমা মসজিদ কয়টা আছে? দল্লাম 5টা। কয়টা আছে এই এলাকায়? আমি কিন্তু জানি না, কিচ্ছু জানি না, আমি আপনাদের পরামর্শ নিয়ে বলছি। এই এলাকায় জুমা মসজিদ আনুমানিক কয়টা আছে? এবার এ মসজিদের মুসল্লির সাথে বি মসজিদের মুসল্লির কোনো দেখা? কারণ যার মসজিদে সে নামাজ পড়তেছে। ভাই একটু কথা বলেন না। বি মসজিদ ওয়ালার সাথে সি মসজিদের দেখা নাই। এবার তাদের তো মিটিং এর দরকার আছে, কারণ ইসলাম একটা সাংগঠনিক ধর্ম। যদি ধরা হয় তাহলে কারোর সাথে কারো দেখা নাই। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর নির্দেশে বছরে 2টা ঈদের ব্যবস্থা করে দিলাম, ঈদগাহে মসজিদ ছেড়ে সবাই ঈদের জামাতে চলে আসো। শনি থেকে বৃহস্পতি যারা আলাদা ছিল, শুক্রবারে সবাইকে এক জায়গায় করছে। শুক্রবারও যারা আলাদা ছিল, ঈদের 2 জামাতে সবাইকে এক জায়গায় করছে। কিভাবে বুঝাই আপনাদেরকে, কিভাবে বুঝাই আপনাদেরকে কেমন ধর্ম আল্লাহ আমাদেরকে দান করেছেন? নাম হচ্ছে ইসলাম। এবার বলেন, বছরে কয় মাস? ওয়া তোমার আসিলে ছিল হ, তোমার আর কলাম নিদুকে তেজ আছে আল্লাহ হইতে। বছরে হ মাস এই বইল তোলার হান্নান ইউত আসি তারা কেন উনি তোমার আগে দাদা হই বেলার 12 মাস, তোমার আজ চুপ করে থেকে। বছরে কয় মাস? 11 মাস খাওয়া, 11 মাস, একটা মাস। এবার বলেন, সকালবেলা খাবার বন্ধ, রমজান মাসে সকালবেলা খাবার, 10টা বাজে খাবার, জোহরের সময় খাবার, 2টা বাজে খাবার, 3টা বাজে খাবার, জোরে জোরে 4টা বাজে খাবার, 5টা বাজে খাবার, মাগরিবের সময় হলে আবার খাওয়া শুরু। এবার উনি গবেষণা করে দেখে, মানুষের যখন, আপনারা একটু খেয়াল করলে দেখবেন, রোজার দিনে প্রথম দিন একটু কষ্ট লাগে, দ্বিতীয় দিন একটু কষ্ট লাগে, তৃতীয় দিন একটু ভুলে যায়, চতুর্থ পঞ্চম দিন যখন রোজাটা অ্যাডজাস্ট হয়ে যায়, এমন ভাবে মানুষের শরীরে ফিট হয়ে যায়, মনের সাথে ফিট হয়ে যায়, না খাওয়াটা ঈদের দিনে অনেকের সেমাই খাইতে একটু একটু কেমন কেমন লাগে। জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে? তো এই মুহূর্তে কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? তো যেহেতু কোনো উপায় নাই আমাদের, আমরা যেন এই মাহফিলকে নিজের মাহফিল মনে করে সর্বোচ্চ সফলতা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। তা আমি বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার আমি আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। আর যারা এই অডিয়েন্সের ভিতরে যুবক ভাই যারা আছেন, ইয়ং জেনারেশন যারা আছেন, তাদের বেশি সাপোর্ট আশা করব। বিনয়ের সাথে আমি সবার কাছে অনুরোধ রাখলাম, যেইটুকু সময় রব্বে কারীম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে একটা আবদার,
প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হয় নাই সিরেঙ্গে আওয়াজ লাইব মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ সকলের এই মহব্বত কবুল করুন। আমার পূর্বের আলোচক, আমার এখানে সময় ছিল 10টায়, আলহামদুলিল্লাহ 10টা 2 মিনিটে 3 মিনিট আমি আপনাদের মাহফিলে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যাই হোক, আমার পূর্বের আলোচক যা আলোচনা করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক হুজুরের হায়াতে এলমে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আমি সবার কাছে একদম অনুরোধ করে বলছি, কিপ সাইলেন্ট, টোটালি নীরবতা, যাতে মনের কান দিয়ে শোনার জন্য সুযোগ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? এখানে যত যুবক আছেন সৈনিক, হোসাইনি সৈনিক, তারা একবার বলেন তো মারহাবা। এই আওয়াজটা যদি থাকে, দাদা নানা বাবা বুড়া বয়সী যারা আছে তাদের কি আর কষ্ট করে আওয়াজ দেওয়া লাগবে? যুবক ভাইরা কথা বলেন, আওয়াজ দেওয়া লাগবে? ওনারা আওয়াজ দিতে দিতে বুড়া হয়ে গেছে, আর আওয়াজ দেওয়ার দরকার? আমরা যারা নাতিরা আছি আমরা একাই যথেষ্ট। ও যুবক আছেন, আরে যুবক কল চিল্লাই হন চাই মারহাবা, আরেকখানা ছোট করি হন মারহাবা। দাদা নানা বাবা আছে, ওনাদের কাছে অনুরোধ, আপনারা শুধু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা যুবকরাই করে ফেলবে। এইবার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50%, আমার ভাইয়েরা করবেন 50%। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো সবাই মিলে, আমাদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম কি? আর একটু গর্জন দিয়ে। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম কি? এই ইসলাম ধর্মটা কি আমরা বানিয়েছি নাকি আল্লাহ দিয়েছেন? এটা কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? প্রত্যেকটা কথা একটু নোট করবেন। 3 তালা ওয়াল আল্লাহ, 2 তালার বিয়ে অন্যান্য, আবার 2 তালা ওয়াল আল্লাহ 4 তালার বিয়ে অন্যান্য, কিন্তু 2 তালা ওয়াল আল্লাহ 2 তালা ওয়ালার বিয়ে কে ইসলামে হারাম করছি? কে হারাম করছি? এন্ড আর আল্লাহ অকল্যাণ হারাবি আছে নাই? হারাম করছি। আজি তোনার ইসলাম মানি চলিতে জন্য ইনশাআল্লাহ? না না, আওয়াজই বেশ ভালো, তার সব ভালো, তার জোর অহং করিব ইনশাআল্লাহ ভাইজুম না। আজি তুন জান প্রাণ দিয়ে ইসলাম মানিবে চেষ্টা করছুম না। যদি লাভ চাই ইসলাম মানম করিব, যদি হন দে আইসে হালা যাই মে হালা মরি যাই বুদুদিন দুনিয়া হাইলা কি উত্তর মত হাই যাবে, তাহলে ইসলামই বেতো আল্লাহ ন ভাই। ইসলাম বলতে শিক্ষিত মানুষুল্লাহ, যারা নিজুল্লাহ বুঝে, আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করে। যারা জামাই বউ আসন ডেইলি 3 বার করে মারামারি করিবেন। জামাই উড়ি ফজরত বউর এক মার দিবেন, বউ রাতিয়ে ঘুম যাবে সময় জামাইয়ের এক মার দিবেন। আর মানুষের সামনে ইনশাআল্লাহ হওয়ার নেই। আবার মানুষের সামনে বউয়ে জামাইয়ের ইজ্জত লই ফেলেবেন, জামাইয়ে বউর ইজ্জত লই ফেলেবেন। ইনতো বেগিন সওয়াবর হাস ফানলার না না, আওয়াজ কেন জোর হন না, ইন বেগিন সওয়াবর হাস না, এক এক হাজম মিতে 1 কোটি সওয়াব আছে ফানলার। তাহলে হামিন গরম যাইব না, জোর হন না গরম যাইব না। এবার হন জামাই জামাইক, বউ বউক, জামাই বউ মানুষ, বই বউ মানুষ। জামাইরই বেরো মাথা আছে, বই বেরো মাথা আছে, জামাইরও মেজাজ আছে, বউরও মেজাজ আছে, জামাইরও মন আছে, বউরও মন আছে না নাই? তো কেঙ্গুরি সংসার করিবেন? নবীর সুন্নত শিখে দিই অবদ্ধা, শুধু নবীর সুন্নত তান মানি সংসার করো 3 মাস দেবে এই সংসারের তো নিয়ামত, বাইরে বোধ নিয়ামত, নিয়ামত শান্তি আর শান্তি। ঠিক আছে না বাজি? আর নবীর সুন্নত না মানিয়ে রে ইয়েস নো ভেরি গুড মাম্মি ড্যাডি ইশাসিয়ে নহত এবেল উনন জান্নাত যাবেল্লাহ ঈমান ও ডাডাই সওয়াব দরকার আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? রোজা রাখিলে সওয়াব আছে না নাই? হজ করলে সওয়াব আছে না নাই? বউর চেহারার মিকে মায়া করি চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। বউর মাথার মধ্যে একখানা হাত বুলাই দিল, নিজের ফ্লেটত বউর একখানা হাবাই দিল, বিয়ে থাকলো নহর, আবিয়ে থাকলো মাথার দাঁড়িয়ে দেখিস কেন জোর হ না? জামাইয়ের ফ্লেটত বউর হাবাই দিলে সওয়াব জোর হন না? বউ মাঝে মধ্যে নুবুঝিলে জামাই একখানা গোসারা হজম করি চুপ করি তাইলে সওয়াব আছে। সওয়াব উগ্গা হাদিস শুনুন, রসুল হদ্দে জামাই বউর মিকে, বউ জামাইয়ের মিকে চাইয়ের যেতে মুস্কি মুস্কি আসে। ইতারা রাশি আর সিডেঙ্গ ছন্দনা শুদ্ধতা হে
ইতার আর 80 বের আল্লাহ এত আমি বানা দিয়ে দেয় ইতার আর 80 দেয় এরা জান্নাতের ফেরেশতা তকল পর্যন্ত চাই চাই আসে। এবার যে জামাই ওই হত দামি সম্পদ চিন্তা করি সব ইয়া জামাই ডায়লগ মারা দিকে হইতো না, তোমাকে বিয়ে করে ভুল করেছি নমা থেকে আরো জোর হয় না। তারপরে বউয়ে ডাইরেক্ট মারাতে মানলে বেরা তো আল লাগিলে আর বাবা আর লেখেন অত্যাচার করলো এদুন বালা বালা সে ন দে মোরা ফোরা হইলে তো আর গা দিল হয় না না হয় আয় আর বইনুর হইন দা আর ভাই রহিন দিন বাদ দ আগর দিন বাগে হাই সামুদ্দিনের মিকে খেয়াল করো যা অনরই বউ জামাই রে জামাই বউ রে আল্লাহর মিকে চাই আল্লাহর বান্দা হিসেবে maaf করে দাও নবীর উম্মত হিসেবে বন্ধু বন্ধুর মতো করে নতুন সংসার শুরু করো আর আল্লাহর হবে আল্লাহ হারানু বুঝি তুই আরারে দয়া করছো তারপরে দেবে আল্লাহ হাম করে দি সুবহানাল্লাহ জোর হন যাবো না একবারে শেষ পর্যন্ত হন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ারা বেগুনরে ইসলামের নিয়ম মানে চলিবার তৌফিক দান করো আমিন। এই জিদুর ইমাম হোসেন যে হারুনি ঘৃণা করছে আর বেগুনের অন্তর সেই কর্মের প্রতি ঘৃণা সৃষ্টি করি দাও আমিন। আর যেন ইমাম হোসেনের কর্মরে ইমাম হোসেন যে হারুনি ঘৃণা করছে আর যেন ঘৃণা করি তারি আল্লাহ তৌফিক দান করুক আমিন। বদ্দাকল 5 ওয়াক্ত নামাজ পড়িবার চেষ্টা করিবেন না কেন ভাইয়া হল না কেন খুশি ইমদে বেশি খুশি 5 ওয়াক্ত নামাজ পড়িবার চেষ্টা করিবেন না ইনশাআল্লাহ। আর বৈনকল যদি আর হতাউনিতা হন ওনারাও চেষ্টা করিবেন ইনশাআল্লাহ শুধু আল্লাহর হুকুম ধরি রাখুন আল্লাহ ওনারে নিয়ামত দিয়ে ধরি রাখবেন সুবহানাল্লাহ। শেষ ভালো যা সব ভালো তার আর ভাইজান এসছি তকরির করিব ওনারা হয় কেন হতাও নিবেন শেষবারের মতো আমি বেগুনের মুকুত্তন একবার সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা চাই যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ গর্জন দিয়ে হন সুবহানাল্লাহ এবার হন আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বেগুনে দুই হাত তুলে দেন দুই হাত তুলে ঈমানি আওয়াজ হন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর বৈনকল যদি আর হতাউনিতা হন ওনারাও চেষ্টা করিবেন ইনশাআল্লাহ শুধু আল্লাহর হুকুম ধরি রাখুন আল্লাহ ওনারে নিয়ামত দিয়ে ধরি রাখবেন সুবহানাল্লাহ। শেষ ভালো যা সব ভালো তার আর ভাইজান এসছি তকরির করিব ওনারা হয় কেন হতাও নিবেন শেষবারের মতো আমি বেগুনের মুকুত্তন একবার সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা চাই যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ গর্জন দিয়ে হন সুবহানাল্লাহ এবার হন আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বেগুনে দুই হাত তুলে দেন দুই হাত তুলে ঈমানি আওয়াজ হন আল্লাহু আকবার আল্লাহু আকবার।